রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে একটি বড় আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে ভারতের কাছে। ভারত এটি পেয়েছে এবং তারা বলেছে যে তারা জবাব দেবে, তবে কবে জবাব দেবে সেটা তারা বলেনি। ভয়েস অফ আমেরিকা এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছে, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এটার এখন উত্তর কি দেবে, কিভাবে নিষ্পত্তি হবে? অপরাধ প্রত্যর্পণ চুক্তি আছে, তাছাড়া বড় কথা হলো যে প্রতিবেশী দেশ অপরাধ করে ভারতে পালিয়েছে, সুতরাং এই অপরাধীকে যদি ফেরত না দেয় তাহলে ভবিষ্যতে ভারতও একটা ঝামেলার মধ্যে পড়বে। ভারতীয় যদি কোনো অপরাধী বাংলাদেশে আসে, বাংলাদেশ সেক্ষেত্রে যদি তাকে ফেরত না দেয় তখন উদাহরণ হিসেবে আসবে শেখ হাসিনার বিষয়টি। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত একটি নোট ভার্বাল পেয়েছে, তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিমধ্যে অনেক দুর্বল হয়ে গেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের পরে এই সম্পর্ক আরো খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হ্যাঁ, এই কথাটা বেশ ভারতীয় পত্রিকা লিখছে যে এই বিক্রম মিস্ত্রি যে গিয়েছিল ভারত পররাষ্ট্র সচিব বাংলাদেশে, এখন দেখা যাচ্ছে যে এই কূটনৈতিক নোট পাঠানোর ফলে এটা যে সম্পর্ক যে ভালো হবে সেই লক্ষণটা পরিষ্কার না, বরং সম্পর্কটা আরো শীতল হতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো মনোজ যোশী বলেন, হাসিনার প্রত্যর্পণের অনুরোধ দিল্লিকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে, যা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ করবে। আর ভারত এই অনুরোধ মেনে নিতে পারবে না, কারণ তিনি এখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এখন বোঝা যাচ্ছে যে তিনি পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়েছেন ভারতে। বিশ্লেষকরা মনে করছেন ভারতের পক্ষ থেকে এই অনুরোধ মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু রাজনৈতিক অপরাধের এই প্রত্যর্পণ চুক্তি এড়ানোর সুযোগ আছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাজদেব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। তিনি বলেন, ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও তেমন বলতে পারেন। তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাজদেব আরো বলেন, প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক বিবেচনায় প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায়। মহেশ সাজদেব আরো বলছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে, তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা আছে। ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের সাবেক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ভারত কখনো এই অনুরোধ মেনে নেবে না। হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু, দিল্লি তাকে ফিরিয়ে দেবে না। তারা সম্ভবত প্রত্যর্পণ চুক্তির কোন একটি ধারা প্রয়োগ করবে যাতে তাকে ঢাকায় ফিরিয়ে দেয়া না যায়। 2 সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। তার এই সফর দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার পথে আশা তৈরি হয়েছিল, কিন্তু এই প্রত্যর্পণ অনুরোধ সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এখন ঢাকার রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করতে চাচ্ছে। এখন যদি ভারত তাকে ফিরিয়ে না দেয় তবে দেশের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরো শক্তিশালী হতে পারে। দুই দিক দিয়েই পরিস্থিতি বেশ জটিল, তবে অধিকাংশ বিশ্লেষকই মনে করেন যে বাংলাদেশের অনুরোধ ভারত রক্ষা করবে না। তারা রাজনৈতিক আশ্রয়ে আছে এবং প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা উপধারা দিয়ে তারা বলতে পারে যে এটা সম্ভব না, অথবা হাসিনাকে দিয়ে একটা মামলাও করাতে পারে, সেই মামলা তখন পেন্ডিং হয়ে যাবে। যাক, অনেক অ্যাভয়েড করবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে হাসিনা যতক্ষণ দিল্লিতে আছেন, যতক্ষণ তাকে ফেরত দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক ভালো হবে, একেবারে আগের অবস্থায় ফিরে যাবে, তার কোনো সম্ভাবনা কেউ দেখছেন না দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।